আসসালামু আলাইকুম। বন্ধুর প্রতি বন্ধুর যে কি একটা টান, সেটা যাদের বন্ধুত্ব আছে, অটল আছে, তারাই জানে। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য দেখুন সেই আঁকাবাঁকা একটা মেঠো পথ বয়ে তার ফিশারির দিকে রওনা দিয়েছি। আর এই পথটা ছিল চতুর্পাশে পানি আর মাছের ফিশারি, তার ভিতর দিয়েই আমি চললাম আমার বন্ধুর যে ফিশারিটা আছে সেই ফিশারিটি। তাই সেই ফিশারিতে কি কি হলো এবং কিভাবে কি করলাম সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমি এই ছোট পথটা বয়ে তার ডাইরেক্ট ফিশারিতে যাব, তার ফিশারির উদ্দেশ্যেই রওনা দিয়েছি আমি। আর সামনে অল্প একটু আছে, অল্প একটু থাকলেই তার ফিশারি, এবং তার ফিশারিতে অনেক ধরনের মাছ এবং যে শাক সবজি, যে মানে গ্রীষ্মকালীন যে সবজিগুলো সে অটোমেটিক অলরেডি আগের থেকে পালিয়ে রেখেছে, যেটা কিছুদিন পরে উঠবে, এবং অনেক সিম গাছও লাগাইছে, যেগুলো দেখলে আপনারা খুব আনন্দ পাবেন। এবং আমি এই জায়গায় যাব, যাওয়ার পরে দেখবেন তার মাছগুলো কেমন আছে সেটাও দেখব। আর আমি কিন্তু অলরেডি পৌঁছাই গেছি, দেখেন তার যে আমাদের এদিকে বলে আছে ফিশারিটারে বলে মাছের ঘের, যে ঘেরটা আছে সেই ঘেরের আর কি পাড়েই পৌঁছে গেছি আমার গাড়িটা নিয়ে। আর আমি তার যে গেট আছে, গেটটার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই দেখুন যে একটা মনোরম একটা ঝুনঝান, দেখুন যে কি পরিমাণ সবজি সে চাষ করেছে। এই যে সিম গাছগুলো এবং চাতুর পাশে দেখুন যে ফিশারির যে একটা সিনারি, কলা গাছ আছে, এই যে কলা গাছ রয়েছে বেড়ির পরে, তারপরে আপনার খেজুর গাছ আছে, তাল গাছ আছে। আর তার ভিতরে অনেক ধরনের চাষ সে করেছে। তার ভিতরে এখন আছে সিমের সিজন, আর খুব আগতি আর কি সিমটা সে তৈরি করেছে বেড়ির পরে, এবং খুব সুন্দরভাবে। তাহলে আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন আমি যে কিভাবে করলাম। আর বন্ধুত্ব জিনিসটা এমনই, এটা মানুষ যদি যতদিন জীবিত থাকবে ততদিন বন্ধুত্ব নষ্ট হয় না। আর কিছু কিছু বন্ধুত্ব আছে সেটা ক্ষণিকের জন্য, যেগুলো নষ্ট হয়ে যায়। আর বাল্যকালের যে বন্ধুগুলো আছে তা কিন্তু কখনোই নষ্ট হয় না, তাদের ভিতরে গল্প ইয়েগুলো, যেগুলো অনেক আর কি সুখ দুঃখের কথাগুলো বলা যায়। তেমন বাল্যকালের বন্ধুগুলো নষ্ট খুব কম হয়। আর সাময়িকের জন্য যে বন্ধুগুলো তৈরি হয় সেগুলো মনে করেন যে ইয়ের মতো আসবে আর যাবে। এরকম অনেক বন্ধু আছে, দেখা যাচ্ছে কেউ আসে ক্ষতি করার জন্য, এবং কেউ আসে মনে করেন যে সারা জীবন পাশে বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকার জন্য। আর এটা আমার বাল্যকালেরই বন্ধু। আমি আসলাম এবং তার যে ফিশারিটি মাছের যে ইয়ে আছে, যে কিছু তার ফিড ছিল, সে ফিডগুলো মাছের খাওয়ালাম আমি আর কি, দিলাম। দেওয়ার পরে দেখুন যে মাছগুলো কিভাবে সেই ফিডগুলো খায়, সেগুলো দেখতে পাবেন এই ভিডিওর মাঝখানে। আর আপনাদের কার কার এইরকম ক্লোজ বন্ধু আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন, এবং যাদের মাছের ফিশারি আছে, কি কি মাছ আছে মাছের ফিশারিতে সেগুলোও জানাবেন অবশ্যই। আর ভিডিওটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু এখানে মাছের যে ইয়েগুলো আছে, এই দেখুন যে ভাসমান যে ফিডগুলো আছে, এই ফিডগুলো তার ঘেরে আর কি ফেলতেছি। আর দেখুন কি পরিমাণ মাছ এখানে আছে, যে মাছগুলো ফিডগুলো ফেলার সঙ্গে সঙ্গে মাছগুলো আইসে খাচ্ছে। ভিউটা খুব দারুণ। আর এটা হলো মনে করেন যে একেবারে বিকেল বেলায় আসছি, চারিদিকে ভিউটা এত সুন্দর লাগছে যে একেবারে মন মানে জুড়াই যাচ্ছে, কারণ সেই ছোটকালের কথাগুলো মনে পড়ছে খুব। আর এইখানে এমন একটা ইয়ে তৈরি হয়েছে যে এখান থেকে যে এখন আর ফিরে না যেতেই ইচ্ছে করে। আর দেখুন চতুর্পাশে কিন্তু এই যে আমাদের যে এইদিকে যে ঘেরের যে বানগুলো দেয়, বানে অনেক ধরনের কাঁচা তরকারি হয়, যেরকম লাউ, মিষ্টি কুমড়া, এইরকম। তারপরে কলা গাছগুলো আছে। আর এই পাশে মিষ্টি কুমড়ার যে বানগুলো দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় এই যে দেখুন নিচে মাছ চাষ, আর উপরে যে সবজিগুলো চাষ হচ্ছে, এইভাবেই আর কি চলছে। আর এখন একেবারে পড়ন্ত বিকেল বেলায় দেখুন সূর্যটা ডুবু ডুবু হয়ে গেছে, তার জন্য খুব সুন্দর লাগছে। আর ভিডিওটা কেমন হলো এবং আপনারা কি কি দেখলেন এই ভিডিওর ভিতরে, যে বিষয়গুলো আপনাদের কাছে খুব সুন্দর লাগছে এবং যে বিষয়গুলো আপনাদের কাছে খুব ভালো লাগছে, সেই বিষয়গুলো কমেন্ট করবেন। আর এই রকম আরও ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন, এবং ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না।
ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।